আজকে চলে এসেছি পুতুল টিটিপির সেটে, আর আমার সঙ্গে তোমাদের প্রিয় পুতুল অর্থাৎ খেয়ালি। অনেকদিন পর দেখা, কেমন আছো? ভীষণ ব্যস্ত, ভীষণ চাপ, তার মধ্যে মানে আমি খুব বর্ষা প্রেমী মানুষ, কিন্তু কাজে থাকলে তখন আর যখন কাজ করতে ইচ্ছে করে না, মনে একটু বাড়ি যাই, সিনেমা দেখি। তো চলছে। আর মহা এপিসোড যেহেতু রয়েছে, তো একটু চাপে সবাই আছে, তামঝামের শুটিং আছে, তো ভালো ভালো যাচ্ছে। তোমার লুকটা ভীষণ সুন্দর, মানে এটা পুজোর কোনো না, একদমই না। পুজোই, হ্যাঁ, এটা পুজোরই লুক, কিন্তু পুজোটা হচ্ছে একটা খুব দুঃখের কারণে হচ্ছে, তো সেটা বলে দিলে স্পয়লার দেওয়া হয়ে যাবে, বলা যাবে না। মানে পুতুল টিটিপি মানেই চমকে চমক আর কি। হোপফুলি এটা থাকুক, এরমই থাকুক আশা করি, এবং লোকে দেখুক। আমি রিভিউ আমরা পড়ি, সান থেকেও ফলো করা হয় কিরম কি যাচ্ছে, তো সেই অনুযায়ী আমাদের গল্পে বিভিন্ন জিনিস ইনপুট হতে থাকে। মহা এপিসোডটাও নিয়ে সবাই খুব আশাবাদী। এবার আপাতত যাক টেলিকাস্ট কালকে। এবং যবে থেকে শুরু হয়েছে টিআরপি একদম একই রকমভাবে ওপর দিকেই রয়েছে, টপ 5-এ সবসময় থাকে, টপারও হয়েছে বহুবার। তো এটা কতটা ভালো লাগার জায়গা? প্রথম প্রায় 4.5-5 মাস আমরা টানা 1 নাম্বার ছিলাম, তো একটু তো ফ্লাকচুয়েট করবেই, মানে টিআরপি কমলেও যে ভীষণ দুঃখ পাই এমন না, আবার ভীষণ বাড়লে যে খুব আনন্দ পাই গ্র্যান্টেড নিয়ে এরকম না। টিআরপি তো ওঠাপড়া করতে থাকবে, সেটাই নিয়ম। বাট ঠিক আছে, মানে টিআরপি নিয়ে হ্যাঁ অনেক কিছু ডিপেন্ড করে হয়তো, বাট টিআরপিটা সবসময় আমাদের হাতে থাকে না, তো বেশি চিন্তা করে লাভ নেই। এবং এটা একটা এক্সপেরিমেন্টাল শো, যেরকমভাবে প্রথম দিন লঞ্চ করা হয়েছিল, যে সবার রিভিউ নিয়ে, যে সবার বুলি হোক বা অনেক কিছু ব্যাপার নিয়ে, তো সেই জায়গা থেকে দেখি আশাবাদী কি ছিলে যে এতটা এসকেলেট করবে, এতটা ভালোবাসবে পুতুল সবাই? টিটিপি যেভাবে শুরু থেকে শুটিং হচ্ছিল, আর যেহেতু আমার এটা প্রথম কাজ সানের সাথে, আমি একটু সেই মানে আমাদের সবারই ইচ্ছা ছিল যে শোটা ভালো হোক, শোটা সাকসেসফুল হোক। মাখো মাখো প্রেম দেখতে কিন্তু দর্শক ভীষণ ভালোবাসে। একদমই তাই। ময়ূকের সাথে তুই কি স্ক্রিপ্ট দেবে? ডাকছে, আচ্ছা, তো এরকমই ব্যস্ততা, বুঝতে পারছো। প্রেম তো ডেফিনেটলি ময়ূকের সাথে আমার সম্পর্কের একটা সমীকরণ পাল্টাচ্ছে আস্তে আস্তে, সেটা আরও পাল্টাবে, এবং অনেক কিছুই করছে কমলিকা, অনেক কিছু করছে, আমি অনেক কিছু করছি, তার জন্য মহা এপিসোড দেখতে হবে। আপাতত ভীষণ ব্যস্ততা ডাক দিচ্ছে একদম। আগামীকাল মহাপর্ব, তোমরা অবশ্যই 13 তারিখে দেখো পুতুল টিটিভির মহাপর্ব, আর বাকি তো চলছেই সন্ধ্যে 7টায় এভরিডে সান বাংলায়। দেখতে থাকো, জানাও কেমন লাগছে। কেমন আছো বলো, অনেকদিন পরে দেখা। ভালো আছি, চলে যাচ্ছে মোটামুটি। মানে ধামাকা 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 চলছে পুতুল টিটিপিতে। আর মহাপর্বে তো মানে আমি যেখানে কি করে দাঁড়িয়ে আছি আমি জানি না। আমার জীবনের ওপর দিয়ে যা ঝড় বয়ে গেল, এবং সেটা কি ঝড়, কীরকম, মানে সাংঘাতিক। আমি সারা জীবনে এরকম কাউকে দেখিনি, মানে এরম ঘটনা দেখিনি। একটা দুটো শুনেছি, রিসেন্টলি এরম কিছু ঘটনা হয়েছে, সেই ঘটনা, সেরম ঘটনা আমার সঙ্গে ঘটে গেল। ও মাই গড, আমি বেঁচে আছি এই অনেক। আপনারা প্লিজ দেখবেন যে মানে আমার থেকেও বড় কথা, আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি, আমার দাদু ভাইয়ের ওপরে কি ঝড় বয়ে গেল, এবং সেও যে আমি জানি না বেঁচে আছে কিনা। জানতে হলে আপনাদের দেখতে হবে কিন্তু পুতুল টিটিপির মহাপর্ব। রিয়েল যখন এইভাবে মিশে যাচ্ছে, তখন অনুভূতিটা কেমন হয়? রিয়েল তো মেলেনি। মানে যে ঘটনা তুমি বললে যে বাস্তবে এরকম ঘটেছে, আমার ঘটেনি। আমি কয়েকটা কাগজে পড়েছি, তো সেই ঘটনার কেমন হয় আমি তো জানি না, কিন্তু সেরকম তো অনেক চরিত্রই করি, তো এরকম আমি বলছি দর্শক সেটা দেখতে পাবেন যে এরকম কিছু ঘটনা আছে। আমার রিয়েল মিললে তো আমার জীবনে ঘটতে হবে, আমার জীবনে ঘটেনি। বাস্তবে ঘটেছে, আমি হ্যাঁ কয়েকটা আমি দেখেছি, কিন্তু সেটা কিরম হয় আমি জানি না। এবার কিরমভাবে কি হয় দর্শক একদম সামনাসামনি দেখতে পাবেন। ও বাবা, এখন তো পুরো প্রেম জমে ক্ষীর রয়ে গেছে। আপনারাও দেখতে পাচ্ছেন দুজন দুজনকে চোখে হারাচ্ছে, কিন্তু যারা দুষ্টু তারা তো সেটাকে কাটানোর চেষ্টা করছে, তাদের খারাপ দৃষ্টি এসে পড়ছে সম্পর্কে। কিন্তু আমার দাদুভাই এবং আমার পুতুল, তাদের এই প্রেম কেউ আটকাতে পারবে না, এবং তাদের প্রেমটা যাতে সার্থক হয় তার জন্য আমি আছি। সামনেই মহাপর্ব আসে, প্রত্যেকটা পর্বতেই টান টান উত্তেজনা থাকছে, এবং পর্ব আগামীকাল দেখানো হবে, তো সেইটা নিয়ে একটু বলো যে কি কি চমক থাকছে দর্শক। বলে দিলে তো সব চমক চলেই যাবে। হাইলাইটস বা কিছু সিনপসিস যদি তুমি একটু বললেও বলা হয়ে যাবে, কিন্তু ঠিক আছে, মানে আমার একটা অনেক বড় ক্ষতি হতে চলেছে ময়ূকের, তো সেটাই একটা চমক। যখন দর্শক দেখবে তখন ওটা বুঝতে পারবে। ময়ূক আর পুতুলের তো একদম মাখো মাখো প্রেম দর্শক দেখতে পাচ্ছে, সেইটা নিয়ে কি বলবো? কেমিস্ট্রি তো দারুণ, একদম অনস্ক্রিন কেমিস্ট্রি।
ওই স্ক্রিপ্ট আসছে এরকম, পর্দার চকলেট বয় তুমি, ছোট পর্দার, এটা অনেকেই বলে। আমি কিচ্ছু জানি না, একদমই জানি না। যা পার্ট দেওয়া হবে তুমি সেটাই করে দেবে আর কি, সেরকম ভাবে কিছু জানোই না যে কি আছে, মানে একটা মাটির তালের মতো আর কি। তো কি করবো, স্ক্রিপ্টে অ্যাকচুয়ালি আমাদের আগে থেকে কিছু তো মানে মোটামুটি যা আসে সেটাই করতে হয়। ঠিক আছে, অনেক সময় যখন আমরা সিরিয়ালটাতে ঢুকি তখন হয়তো ব্রিফ করা হচ্ছে ক্যারেক্টার একরকম, সিরিয়াল চলতে চলতে আবার অন্যরকম হয়ে যায়। তো ওইটাই আর কি, তো আগে থেকে তো কিছুই জানা থাকে না, তাই জন্য স্ক্রিপ্টে যা আসে ডিরেক্টর যা বলে সেটা করে দিই ব্যাস। তোমার প্রত্যেকটা ধারা কি প্রেম